হাই, আমি অর্পিতা। আজকে আমি রান্না করব কাতলা মাছের ঝোল। তো সেটা করব আমি আলু আর সজনে ডাঁটা দিয়ে। আর মাত্র 2 পিস মাছই ছিল। কাতলা মাছের পিঠের পিস কেউ খেতে চায় না, আমাদের সবাই পিঠে খেতেই ভালোবাসে। তো এই 2 পিস পিঠের পিস বেঁচে ছিল, তো এটা দিয়ে আমি তাই সবজি দিয়ে করব। তো এই যে সজনে ডাঁটাটা, এটা কিন্তু বাজার থেকে কেনা নয়। মানে আমার মেয়ের স্কুলের সামনে দিয়ে আমি আর আমার মেয়ের স্কুলের একটি বান্ধবীর মা দুজনে আসছিলাম। তো দেখলাম একটা কাকু প্রচুর সজনে ডাঁটা পাড়ছিল, আর কচি কচি ছিল, যেহেতু সদ্য এখন হয়েছে, মানে এখন সবে হচ্ছে, তো খুবই কচি ডাঁটাগুলো। তো ওনার কাছ থেকেই আমরা চেয়ে জাস্ট চারটে চারটে করে দুজনের, টোটাল 8টা ডাঁটা আমরা চেয়ে দুজনে হাফ হাফ করে চারটে চারটে করে নিয়েছি। সেটাই আজকে রান্না করছি। আর ডাঁটাটা খেতে কিন্তু খুব ভালো, খুব নরম, আর ফ্লেভারটাও ভীষণ ভালো লাগছিল। সবে এখন তো নতুন, তো ভীষণ ভালো লাগছিল। তো এটাই আমি আদা জিরে পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে একটু মশলা কষিয়ে তারপর একটু টমেটো দিয়ে দিলাম, আর জল দিলাম যতটা সেদ্ধ হতে লাগে। তো ঝোলটা আমার ফুটে আসছে, যখন প্রায় ঝোলটা প্রায় হয়েই এসছে, ডাঁটা আলুটা সেদ্ধ এসছে, তখন আমি মাছ দুটো দিয়ে দিলাম। তো এদিকে আমি ধনেপাতা কুচি করে রেখেছি, মাছে দেবো নামানোর আগে। দেখো ঝোলটা আমার পুরো টেনে নিয়েছে, গাঢ় গাঢ় হয়ে এসছে, তখন আমি ধনেপাতাটা দিয়ে দিলাম। এবং ধনেপাতাটা দেওয়ার 2-3 মিনিট পর আমি তরকারিটা নামিয়ে দেবো। তো তরকারিটা কিন্তু খেতে খুব খুব ভালো হয়েছিল। আর সজনে ডাঁটা তো খুব টেস্টি সজনে ডাঁটাটা খেতে। আর এদিকে দেখো, যেহেতু অল্প মাছ, তাই আমি এদিকে রাতের জন্য একটু লোটে মাছও করে নিচ্ছি। লোটে মাছের ঝুড়ি করব। তো একসাথেই আমি মশলাটা করে নিয়েছিলাম, কাতলা মাছের আর লোটে মাছের পুরো টোটাল মশলাটা। আমি সব মশলা একসাথে করি, পেঁয়াজ রসুন লঙ্কা সমস্ত কিছু একসাথে দিয়েই মিক্সিতে পেস্ট করি, আলাদা আলাদাভাবে করি না। তাই কালারটা গ্রিন ভাব আসে, যেহেতু মেনলি কাঁচা লঙ্কারই রান্না করি। আর কোনো তরকারিতে যদি দিতে হয়, সেটা শুকনো লঙ্কা জাস্ট কালারের জন্য, গুঁড়োটা অল্প দেওয়া হয়। মেন ঝালটা আমি কাঁচা লঙ্কারই করি, তাই আমার মশলাটা বেশিরভাগ বলতে গেলে গ্রিনই থাকে, দেখে মনে হয় যেন লঙ্কার পেস্ট। তো দেখো, মশলাটা দিয়ে কষানো হয়ে যাওয়ার পর আমি লোটে মাছটাও দিয়ে দিয়েছি। লোটে মাছটাও আমার অল্প অল্প ছিল, যেহেতু একদিন করেছিলাম, তো সেই কারণে। তো লোটে মাছের ঝুড়িটা করছি, এটাও খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। এটা ঝাল ঝাল হয়েছিল। তো ঝাল না হলে ঠিক ভালো লাগে না, মাছ মাংস একটু ঝাল না হলে না ঠিক জমে না, কেমন যেন একটা গন্ধ বেরোয় আমার কাছে মনে হয়। তো ঝাল ঝাল স্পাইসি হবে তবেই ভালো লাগে। সবজি আমি সিম্পল খেয়ে নিই, কিন্তু মাছ মাংসতে আমার ঝাল চাই। আর দেখো, নামানোর আগেও আমি আরও 2টো লঙ্কা ভেঙে ভেঙে দিচ্ছি, যেহেতু পুরো চিড়ে দিইনি, তাহলে পুরো ঝালটা চলে যাবে, আমার মেয়ে খেতে পারবে না, তাই ভেঙে দিচ্ছি। ঝাল তো আগে দিয়েছি, আবার এটা দিয়েছি, এটা ডোলে খাওয়া যাবে সেই জন্য। আর দেখতেও ভালো লাগে, ওপর দিয়ে গ্রিন, আমার ভালো লাগে, আমার যেন লঙ্কা দেখলেই ভালো লাগে। আর এখনও আরও হবে, ঝুড়িটা পুরো ড্রাই করতে হবে। আর এই মাছটা ঝুড়িটা করতে গেলে প্রচণ্ড কিন্তু নাড়াচাড়া করতে হবে, কেন লেগে যাওয়ার চান্স থাকে। একটু যখন ঝোলটা প্রায় শুকিয়ে আসবে, প্রায় ড্রাই হয়ে আসবে, তখন কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে এইটা করতে হবে, নয়তো পুড়ে যাওয়ার চান্স থাকবে। তো দেখো, আমার লোটে মাছটা প্রায় হয়েই গেছে। নামানোর আগে 1 মিনিট আগে ধনেপাতা